আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান বলছি। মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ফুল কোর্সে 5 নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এই 5 নম্বর ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, পেজ লেআউটের মাধ্যমে আমরা একটু নিচের দিকে খেয়াল করি। এইখানে আছে পেজ সেটআপ, এই জায়গাতে প্যারাগ্রাফ এবং এই জায়গাতে অ্যারেঞ্জ। তো এই অপশনগুলানের উপরে যে অপশনগুলান আছে, এই প্রত্যেকটা অপশনগুলানের কাজ কিন্তু আমরা আজকে শেখার চেষ্টা করব। ওকে, তো প্রথমত এখানে কি আছে দেখি আমরা। পেজ সেটআপ। পেজ সেটআপ হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে পেজ সেটআপ। আমি একটা কাজ করব, যেমন একটা সিভি করতে চাই, একটা লেটার লিখতে চাই, বা একটা কোনো কিছু করতে চাই, যাই করতে চাই না কেন, আমার একটা নির্দিষ্ট পেজ নিয়ে আসতে হবে, নির্দিষ্ট একটা সাইজে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু আমরা লিখতে পারবো। যেমন সাধারণভাবে আমাদের যে পৃষ্ঠাগুলো কিনতে পাওয়া যায় সেটাকে কিন্তু নির্দিষ্ট একটা ভাঁজ দিতে হয়, এবং তারপরে সেটাকে হয় স্ট্যাপলার অথবা সেলাই করে সেটাকে খাতা রূপান্তরিত করে সেটাকে ইউজ করতে হয়। তো এটাও কিছুটা ওই রকম। এখানে আমরা প্রথমত এখানে একটা সাইজ ক্রিয়েট করব, তারপরে এই জায়গাতে মার্জিন ক্রিয়েট করব, তারপরে এই জায়গাতে নির্দিষ্ট একটি মাপ দিয়ে তারপরে কিন্তু এক কথায় পেজ সেটআপটা করতে হবে এই জায়গায়। তো পেজ সেটআপ বলতে যে এই যে এখানে যে পরিপূর্ণ যে পেজটা আছে, এই পরিপূর্ণ পেজটারই একটা নির্দিষ্ট সাইজ আমরা দিব। ওকে, তো এটা দেওয়ার জন্য আমাদের ক্রোমে যেতে হবে। ক্রোম থেকে এই জায়গা থেকে আমরা লরিম ইপসাম ওয়েবসাইটে চলে যাব। লরিম ইপসামে চলে গেলাম, দেন এখান থেকে একটা ওয়েবসাইট চলে আসছে, যেমন এই যে এটা। ওকে, দেন এইখান থেকে আমরা কপিরাইট ছাড়া বিভিন্ন রকম লেখা কপি করতে হয়, যেমন এইটা। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে জাস্ট আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কিছুটা এইরকম হচ্ছে। এখন আমরা এটাকে আরেকটু কন্ট্রোল ভি দিয়ে বেশি বেশি করে পোস্ট করি, কিছুটা এক পেজের মতন। ওকে ওকে, এটাকে যখন আমরা একটু জুম করব তখন কিছুটা দেখতে এরকম। খেয়াল করি পেজের চারিদিকে কিন্তু একটা নির্দিষ্ট বর্ডার ফাঁকা আছে, কিছুটা এরকম, মানে মার্জিন ফাঁকা আছে। দেখেন এইটুকু কিন্তু পেজ ফাঁকা আছে। ওকে, কিছুটা এরকম, এবং এইখান থেকে শুরু করে এইরকম। ওকে, সেম ব্যাপার, এই পাশেও যা এই পাশে চারিপাশে কিন্তু একই সিস্টেমভাবে কিন্তু চারিদিকে ফাঁকা আছে। ওকে, তো এটা হচ্ছে যে মার্জিন। প্রথমে কি আছে যে মার্জিন। মার্জিনটা আমি কী নেব, এই জায়গাতে কিন্তু অনেকগুলো মার্জিন থাকে। যেমন এই জায়গাতে নর্মাল আছে, আরও আছে। এই জায়গায় আমরা যদি নর্মাল নিই সেক্ষেত্রে চারিদিকে এখানে একটু খেয়াল করে চারিদিকে ওয়ান অ্যাপোস্ট্রোফি, মানে চারিদিকে টপ বাটম লেফট রাইটে এই জায়গায় থাকবে 1 ইঞ্চি। তারপর আছে ন্যারো। ন্যারোতে কি এই জায়গাতে চারিদিকে 0.5 ইঞ্চি। এটাকে যদি আমরা 0.5 ইঞ্চি করে দিই তাহলে কিছুটা এরকম হচ্ছে। দেখছেন চারিদিকে কিন্তু এই মার্জিনটা কিন্তু কমে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে আমরা যদি এটা সবসময় ন্যারোই রেখে দেব, সরি নর্মালি রেখে দেবো এই জায়গায় কিছু, তাহলে এরকম থাকবে। তারপরে এই জায়গাতে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি, যে একটা পেজটা কেমন দেখতে হবে, সেটা কি পাতাল হবে না লম্বাকারে থাকবে। যদি এটা প্রোটেক্ট মোডে রেখে দিই তাহলে এটা লম্বাকারে থাকবে, যদি ল্যান্ডস্কেপ মোড করে দিই তাহলে এটা কিন্তু পাতাল আকার হয়ে যাবে, কিছুটা এইরকম। ওকে, আমরা যদি এটাকে যদি প্রোটেক্ট রেখে দিই তাহলে এটা আবারও কিন্তু আগের মতন হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেছে? তারপরে এই জায়গাতে আছে কি সাইজ। এখানে লেটার লেজার A3 A4 A5 B5 B4 অনেকগুলো সাইজের আছে। অবশ্যই এই জায়গা থেকে আপনি চাইলে কাস্টম মোর পেপারসে গিয়ে যদি চান আপনি এই জায়গা থেকে কাস্টমও করে নিতে পারেন। ওকে, তো আমাদের নর্মালি কিন্তু এখান থেকে কিন্তু সাইজ আমাদের দরকার হয় A4। যদি আমরা A3 নিই তাহলে পেজের সাইজটা এরকম হয়ে যাবে। যদি আমরা এখান থেকে A4 নিই তাহলে পেপারটা সাইজ এরকম হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেছে? তারপর এই জায়গাতে কলামসের কাজ হচ্ছে যে এই যে লেখাটা আছে সেটা কয় কলমে ভাগ থাকবে। কিছুটা পত্রিকার পেপার যেরকম টেক্সট থাকে ওই রকম। যদি আমরা 1 কলম দিই তাহলে এটা 1 কলমে থাকবে, যদি 2 কলম দিই তাহলে এরকম মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে, যদি 3 কলম দিই তাহলে কিন্তু মাঝখান দিয়ে আরও 2-3টা ভাগ হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার। মূলত আমাদের পেজ লেআউটের মাধ্যমে এই হচ্ছে এই কাজ। পেজ সেটআপটাই মূলত সবথেকে মূল কাজ যেটা, সেটা ধরা যাচ্ছে। ওকে, তারপরে এই জায়গাতে পেজ ব্রেক, তারপরে লাইন নাম্বার। এই জায়গাতে আমি অলরেডি এই ইনসার্ট মেনুর ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি। ক্লাসগুলো আপনারা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন, অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে ওখান থেকে আপনারা দেখতে পারেন। তারপরে এই জায়গাতে প্যারাগ্রাফ হচ্ছে যে আমরা ম্যানুয়ালি যদি চাই যে মার্জিনটা যদি ছোট বড় করতে চাই, এভাবে দেখেন লেফট রাইট যদি তারপর বিফোর আফটার যদি করতে চাই মার্জিনটা কিন্তু ছোট বড় যাতে ম্যানুয়ালি আমরা করতে পারবো। ওকে,
আর তারপর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তারপরে এই জায়গাতে অ্যারেঞ্জ বলে যে অপশনটা আছে, এই জায়গাতে পজিশন, র্যাপ টেক্সট, বিং টু, ফরওয়ার্ড, সেন্ড টু, ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান, অ্যালাইন, গ্রুপ, রোটেট। অলরেডি আমি এই জায়গাতে কিন্তু এই মাই ইনসার্ট মেনুর যে শেপ, স্মার্ট আর্ট, চার্ট যে ক্লাসটা নিয়েছিলাম, আমি অলরেডি 2 নম্বর ক্লাসে কিন্তু আমার এগুলো দেখাইছি। অবশ্যই আপনারা ডিসক্রিপশন লিঙ্ক থেকে এগুলো কিন্তু দেখে নেবেন। তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট মেনুর কাজ, যা আমি অলরেডি সংক্ষেপে আপনাদের শিখে দেওয়ার চেষ্টা করলাম। বাকি ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশনে আমি সুন্দর করে লিঙ্ক দিয়ে রাখছি, এটা দেখবেন। সো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।